হ্যাঁ, তো সকালবেলা যদি আসা যেত তাহলে সুন্দর ভিডিও বানানো যেত, ভিডিও ছবি টবি করছি না খা পুরা তোর চুলগুলো খাই নিল সাথে। জাস্ট আমরা একটু শ্যুট করার জন্য নিচে যাব, দেখতে পাচ্ছ প্রপার এখানে আমাদের হিরোইন রয়েছে, আমি এদিক দিয়ে যাবো। চলো আসতে পারবে তো? দেখছো প্রপার শুটিং চলছে এখানে। আর গানও কি পড়ছে ভালোবাসায়, কে পড়েছে রে ভালোবাসায়? তো গাছ কি এনেছে, কি এনেছিস? খাট্টা মিঠা, ও মুড়ি, সেই টেস্ট। করছি না খা পুরা তোর চুলগুলো খাই নিল সাথে সাথে চুল খাইছে তো ঝাড় চুলগুলা। সো গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর এলাকা, কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি সামনে, একজন লাল একজন নীল, আর সাথে একজন রয়েছে সাদা অ্যান্ড সবুজ। কাকে ভালো লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ আমাদের পাগুলো দেখো, ওদের পা দেখো। সো গাইস এখন দুধের মধ্যে জাস্ট নদীর মাঝখানে এলাম, অ্যান্ড জাস্ট ভিউ দেখো এখানকার। অ্যান্ড এই সাইড দিয়ে এলাম তো এই সাইডে জল কম রয়েছে আর কি, বাকি ভিউ দেখো। অ্যান্ড এই সাইডেও প্রচণ্ড গতিবেগ জলের, অ্যান্ড ওই সাইডে সব ছেলে মেয়েগুলো ইয়ে করছে, মানে স্নান করাকরি করছে, মজা করছে আর কি। অ্যান্ড কত লোক এসেছে জাস্ট মজা করার জন্য। এবার তোমার কেমন লেগেছে এই জায়গাটা বলি? অনেকটা কষ্ট করার পর এত সুন্দর দেখতে পাচ্ছি আমরা, কিন্তু পায়ে সেই ফুটছে আমাদের পাথরগুলো, জলটা দিলে তাই একটু ভালো লাগছে। তো দেখো কত সুন্দর জল, ছোট্ট একটা পাথর সুন্দর, বুঝতে হবে যেটা আংটিতে পরা যাবে। তো গাইস এখানে এসে তো সেই মজা দেখতে পাচ্ছি, এত অপূর্ব দৃশ্য, মানে এতক্ষণ ধরে যে আছি কোনো মানে ইয়ে হয়নি। আর জাস্ট সাউন্ডটা শুনে এখানকার জলের যে সাউন্ড, প্রত্যেকটা জলের যে সাউন্ড এই সামনে দেখতে পাচ্ছি কত রকমের, মানে জলের যা সাউন্ড, অপূর্ব সাউন্ড, অ্যান্ড আলাদাই মজা আসছে আর শান্তি আসছে মনের মধ্যে। যে এত টেনশনে রয়েছে, এত মানে কী বলবো ডিপ্রেশনের মধ্যে আছি, বাট এখানে এসে মনে হচ্ছে যে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেছে। অপূর্ব অপূর্ব তোমরাও এসো। অ্যান্ড এই জায়গাটা কিন্তু পুরো নদীর এখানে, মানে কার্শিয়াংয়ে যদি যাও সেখানে পাবে না, দার্জিলিংয়ের আশেপাশে যদি যাও নদী পাবে, কিন্তু দার্জিলিংয়ের প্রপার জায়গাতে নদী পাবে না আর কি। কিন্তু এই জায়গাটা যেমন মানে শিলিগুড়ি থেকে কাছে, অ্যান্ড প্রপার 10 কিলোমিটারের মধ্যে এই জায়গাটা, অ্যান্ড দুধিয়ার জায়গাটার নাম। এখানে এসে তোমরা এই নদীর যে ফিলিংটা উপভোগ করতে পারো আর কি। অ্যান্ড সামনে রয়েছে দেখছো ব্রিজ, ওখান থেকে, অ্যান্ড এখানে পাহাড় টাহাড় রয়েছে সব চারিদিকে, সুন্দর অপূর্ব। সো গাইস মোটামুটি এখানকার ঘোরাফেরা সব কমপ্লিট হয়ে গেল, এখন জাস্ট অন্য জায়গায় যাচ্ছি। তো চলো এখন টি বাগানে যেতে পারি, চা বাগানে যাবো, বাট এখান থেকে পানার রাস্তা পারাচ্ছি না। কি করবি ওই গাছটা? আমি চিনি না। স্ট্রবেরি কি?
আমরা নিয়ে যেতে পারি না ফালতু। যাবো কোন দিক দিয়ে এখন? ওটাই যাচ্ছে, এটা দেখেছিলাম নাকি? যাচ্ছে কোন দিক? জলটা একটু ঠান্ডা করে নে, জলে চুপায়। একদিকে নেপালের মেয়ে, একদিকে আমাদের গঙ্গারামপুরের মেয়ে নাকি, তো কালিয়াগঞ্জের মেয়ে। মেয়ে থেকে থেকে পুরো এখানকার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তার জন্য নেহাকে বলছিলাম তোর ড্রেস আপ চেঞ্জ করতে হবে, নাহলে মানাবে না এখানকার মেয়েগুলোর সাথে। এমনি তো মুখটা নেপালির মতন আছে, খালি ড্রেসটা খালি চেঞ্জ করতে হবে। এর বাগান না এবারে পুরো খাড়া ইয়ে রয়েছে। এটা দেখতেছি মনে হচ্ছে ওই পারে কোনো কি বলবো পুকুর টুকুর, হ্যাঁ কিছু আলাদা কিছু আছে যে খাড়া জিনিসটা রয়েছে এগুলো প্রপার। যেমন তো গাড়ি টাড়ি কিছু পাচ্ছে না, তার জন্য বসে রয়েছে। আবার এলাম এখানে ওদিকে গেলে উপরে উঠতে হবে, এখানে গিয়েছিলাম আর কি। তো ওয়েট করছি গাড়ি, দেখা যাক কি হয়। আচ্ছা, আমাদের গাইডম্যান এখন গাইডম্যানের কাছ থেকে কথা শুনছি। দেখতে পাচ্ছি প্রপার খাওয়া চলে হচ্ছে। হ্যাঁ, একটু এক্সপিরিয়েন্স বল তোমার। খেলামই না, নিয়ে নিল। ধরবো কোথায় রে? ভালো আছে রে, একটা নিয়ে নিতিস, অল্পতে করছে। গেছে এখন তো যাবো সায়েন্স সিটির মধ্যে। দেখতে পাচ্ছ সামনে সায়েন্স সিটি রয়েছে, একটু যাই ঘুরি। বাকি তো ঘুরে গেলাম নদীর পাড় থেকে, আর তো কিছু দেখালো না মেয়েটা। চা বাগান দেখাতে পারতিস। উঠলে না, গাড়ি তো পেলাম না, তো কি করবো? চলো সিটি কি সায়েন্স সিটিতে একটু ঢুকা যাক, কেমন কি রয়েছে। কলকাতা সায়েন্স সিটিতে একটু ঢুকেনি, এখানকার সায়েন্স সিটিতে ঢুকতে হচ্ছে। ওখান থেকে একটা ফল পেলাম, দেখতে পাচ্ছ হলুদ হলুদ কালারের ফল। কি ফল জানি না, কিন্তু খাওয়া যায়, তাই না? চলে তো এলাম, কিন্তু কেন ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। শুধু দেখতে পাচ্ছি প্রপার নিজের ওজন নিজে টানবে, জাস্ট ওইভাবে সিস্টেম করা রয়েছে জিনিসটা। জোরে টান, জোরে। ইয়ে দেখি দেখি দাঁড়া, তোর ওজন টানি আমি পারছি কিনা। ধরো তো ক্যামেরাটা, ধর। টানা যায় না কেন? আমি তো ওটা আছি, টানা যাচ্ছে না কেন? নামতো মনে নষ্ট আছে। টানা যায় না, টানাই যায় না, টানা যায় না কিছু না। ফালতু। আমি জোরে জোরে আগাচ্ছি। হ্যাঁ যাচ্ছি, চল। তুই কার সাথে এসেছিলিস রে?
কি কার সাথে আসছিলিস? বয়ফ্রেন্ডের সাথে। বয়ফ্রেন্ডের সাথে এসেছিলিস? কেমন লাগছে তোর আজকে ঘুরে আমার সাথে বল? সেই লাগছে। সেই শিবার কেমন লাগছে? মজা। মজা? আরে আমাদের অডিয়েন্সগুলোকে বল কেমন লাগছে? পচা। একদম পুরো ফেসে গেছে। তো এখন জাস্ট বেরোবো, বেরোটোরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে নি, সকাল থেকে খাওয়া দাওয়া করতে হবে। তো বেশ বেরোটোরে খাওয়া দাওয়া করে এখন এলাম। এখন বাজে হচ্ছে দেখতে পাচ্ছ 5:06। চলো রুমের মধ্যে জাস্ট আরাম নেই। তো দেখতে পাচ্ছ আমাদের শিপা ম্যাডাম কোথায় নিয়ে এলো, লাভার্স পয়েন্টে ঠিক করে, তা আবার রাত 8টার দিকে। হ্যাঁ, এত সুন্দর জায়গা যদি সকালবেলা যাওয়া যেত, হ্যাঁ তো সকালবেলা যদি আসা যেত তাহলে সুন্দর ভিডিও বানানো যেত, ভিডিও ছবি টবি। রাত বেলা নিয়ে আসে আর কি করবো। বিকালবেলা ঘুমাতে ব্যস্ত। গুড মর্নিং অ্যান্ড দেখতে পাচ্ছি এখন বাজে হচ্ছে কটা বাজে রে ভাই? 8:30। অ্যান্ড এখন রয়েছি ইসলামপুরের বাস স্ট্যান্ডে। এখন দেখতে পাচ্ছি পুরো বাস খালি। অ্যান্ড এখানে রয়েছি আমি আর নিহা। একটু নিহা চেহারাটা দেখা সাত সকালবেলা ফেস ওয়াশ করেছি না, ঠিক আছে, কিন্তু মুখটা তো ভালো আছে। তো দেখতে পাচ্ছ পুরো চা আর টোস্ট চলছে আরাম করে, সুন্দর চা চলছে। তার সাথে আরও কয়েকটা জিনিস আনলাম আর কি। অ্যান্ড জাস্ট কটার দিক দিয়ে ছাড়বে, মোটামুটি 15-9টাও ছাড়বে মনে হয় এখান থেকে। যা পেঁচা করে নিলে পেঁচা করে মোটামুটি 15-9টার দিকে ছাড়বে হয়তো। তো যেতে হবে বাড়ি। আর জাস্ট ব্রেকফাস্ট হচ্ছে আর কি, দেখতে পাচ্ছ এদিকে করছে। কুরকুরেগুলো একটু রাস্তার মধ্যে ঘাটে খেতে হবে, আর এইটাগুলো পরে খেতে হবে। চলো, কিছু বলতে চাও নিহা? ওয়েলকাম ওয়েলকাম। এরকম করে আমার সাথে ঘুরতে আসলে অবশ্যই চা খাবো না, ওর থেকে বেশি কিছু খাওয়াতে পারবো না। বাকিগুলো যা খাবি তুই খাওয়াবি।